সবাইকে স্বাগতম সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালে। আমি ইশতিয়াক আপনাদের সাথে আছি। তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে সি প্লাস প্লাস এ ক্লাস তৈরি করতে হয়। অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস এর মেইন বিষয়টা হচ্ছে ক্লাস অবজেক্ট, এন্ড সি প্লাস প্লাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো সবকিছু আপনাদের বেসিক ধারণা আছে, জাস্ট এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ক্লাসটা কি এবং ক্লাসটা কিভাবে জাস্ট আমরা তৈরি করবো। তো এট ফার্স্ট আমরা ক্লাস তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে, আমরা এট ফার্স্ট আমরা প্রোগ্রামের হেডার ফাইল নিই। Include a string, sorry, তো অ্যাকচুয়ালি আমরা মেইন ফাংশনের ভিতরে কাজ করতে অভ্যস্ত, সি প্লাস প্লাস সি তে আমরা পড়ে আসছি। তো অ্যাকচুয়ালি আমাদের সি প্লাস প্লাস এর কাজ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস, কাজ হচ্ছে একটা ক্লাস তৈরি করে সেখানে আমরা কিছু ফাংশন কল করে আমরা ওই ফাংশন গুলাকে ক্লাসের বাইরে কাজ করে সেগুলা যে কোনো সময় আমাদের সুবিধা মতো মেইনে কল করে আমরা সেটাকে প্রিন্ট করতে পারবো। অ্যাকচুয়ালি আপাতত জাস্ট ক্লাসটা মেক করছি। তো আমরা হেডার ফাইল আর ইউজিং নেমস্পেস ইউজ করার পরে আমাদেরকে ক্লাস নিতে হবে, টোকেনটা নিতে হবে, দেন হচ্ছে আমাদের একটা ক্লাস নেম, এনি ওয়ান ক্লাস নেম, একটা আমরা ক্লাস রুট তৈরি করব যেখানে হচ্ছে আমাদের মেম্বার ফাংশন গুলো থাকবে। তো সাপোজ আমি ক্লাস নেম দিলাম টেস্ট, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে ক্লাসে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের সেমিকোলন দিতে হবে। ওকে, অ্যাকচুয়ালি ক্লাসের ভিতরে তিন ধরনের জিনিস থাকে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। অ্যাকচুয়ালি সেটা বিস্তারিত আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। তো পাবলিকটা হচ্ছে যেরকম সোজা বাংলা আমরা বুঝি, পাবলিকটা হচ্ছে যেমন আমরা ফেসবুকের ক্ষেত্রে যেরকম ভাবে ইউজ করি, পাবলিকটা হচ্ছে জাস্ট পাবলিক, মানে অল ওভার, মানে সবাই এটাকে দেখতে পারবে, সবাই এটাকে ব্রাউজ করতে পারবে, ইউজ করতে পারবে, সবাই এটাকে ইনক্লুড হতে পারবে। সো এরকম জিনিসটা হচ্ছে পাবলিক। আর প্রাইভেট হচ্ছে একান্তই নিজস্ব ব্যক্তিগত জিনিস। আর প্রোটেক্টেড হচ্ছে ফুললি প্রোটেক্টেড। তো অ্যাকচুয়ালি আমরা সেগুলো পরে বলবো, আপাতত পাবলিক এন্ড প্রাইভেট এই দুইটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা পাবলিকটাই ধরি, সি। তো আমরা পাবলিকে কিছু ভেরিয়েবল নেব, সাপোজ ইন্টিজার এ, ইন্টিজার বি। তো এভাবে আমরা একটা ক্লাস, অলরেডি একটা ক্লাস তৈরি হয়ে গেছে। একটা আমরা একটা পাবলিক ক্লাস নিলাম যেখানে হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার ভেরিয়েবল। আমরা এখানে পাবলিকের আদলে আমরা এখানে ফাংশন কল করতে পারবো। অ্যাকচুয়ালি ফাংশন কি আশা করি সবাই বুঝতে পারছেন। যেমন সাপোজ ইন্টিজার, আমরা যদি একটা নেমের সাথে প্যারামিটার অ্যাড করে দেই আর একটা রিটার্ন টাইপ দেই, তাহলে সেটা আমাদের একটা ফাংশন কল হয়ে যাবে। ফাংশন ক্যাল বা ফাংশন, যেমন ইনপুট। সো আরেকটা নেই, তো এখানে দেখেন আমরা একটা ক্লাস অলরেডি তৈরি হয়ে গেছে। সো যেমন আমরা পাবলিকে কিছু ভেরিয়েবল নিলাম এ বি, আমরা এই ভেরিয়েবল গুলোকে আমরা অ্যাডই করব। তো আমাদের এখানে আমাদের এই ক্লাসের ভিতরে আমরা তিনটা ফাংশন কল করেছি। এক্স্যাক্টলি এই ফাংশনগুলো আমরা ক্লাসের বাইরে
স্কোপ রেজুলেশনের মাধ্যমে কাজ করতে পারবো, যেগুলো আমরা পরে আসছি। সো মানে অ্যাকচুয়ালি ফাংশনগুলো আমরা বাইরে নিয়ে কাজ করে জাস্ট মেনে কল করে দেবো, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে এই ক্লাসের ভিতরে আমাদেরকে জিনিসগুলো ডিক্লেয়ার করে দিতে হবে। এজন্যই আমাদের মূলত ক্লাসগুলো করা, যে আমরা কি কি ফাংশন নিব, কি কি ভেরিয়েবল নিব, সেগুলো কি টাইপ হবে, পাবলিক, প্রাইভেট না প্রোটেক্টেড, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো। সো আমরা এতটুকু মাথায় রাখবো। একটা ক্লাস তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা ক্লাস, দেন একটা ক্লাস নেম, দেন হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেন একটা সেমিকোলন দিয়ে শেষ হবে। দেন আমরা এর ভিতরে পাবলিক প্রাইভেট ডিক্লেয়ার করে সের ভিতরে আমরা তার ভিতরে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো। এভাবে আমরা একটা ক্লাস তৈরি করে আমরা এর ভিতরে কাজ করতে পারি। আর এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সি প্লাস প্লাস এর মূল বিশেষত্ব। সো নেক্সট টাইম আরো ইম্পর্টেন্ট কিছু নিয়ে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।